বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আবারও ভিডিওতে আসলাম। কেন এলাম সেটা হলো যে শেখ হাসিনার জন্য বড় একটি দুঃসংবাদ আজ বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো সেখানে যাওয়ার আগে শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেই ফোনের রেকর্ড ফাঁস হয়েছে, সেটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেখানে তিনি ভোলার যে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যারা নেতাকর্মী সমর্থক আছেন তাদের সাথে তিনি ফোনে কথা বলছিলেন এবং ফোনে কথা বলবার সময় তিনি তাদেরকে যে দিক নির্দেশনাটি দিচ্ছিলেন সেটা ছিল এরকম যে ঢাকা সহ সারা বাংলাদেশে আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের যে অফিস কার্যালয়গুলো ছিল সেগুলোকে তিনি পুনরায় আওয়ামী লীগের দখলে নিতে বললেন। তখন ফোনের অপর প্রান্ত থেকে, অর্থাৎ ভোলা থেকে নেতা কর্মী তারা যেটি বলছেন যে, নেত্রী, আপনার যদি নির্দেশ পাই তাহলে আমরা 4-5 লাখ লোক একসাথে জড়ো হয়ে যাব। অর্থাৎ শেখ হাসিনার যদি নির্দেশ পায় তাহলে ওই ভোলা থেকে 4-5 লাখ লোক একত্রে জড়ো হয়ে তারা ঢাকামুখী হয়ে যাবে। তখন ফোনের আবার অপর প্রান্ত থেকে, অর্থাৎ ভারত থেকে শেখ হাসিনা কি উত্তর দিলেন? তিনি বললেন যে, অবাস্তব কথা বলে লাভ নাই। তোমরা এই এতদিন ভরে ঢাকা থেকে শুরু করে সারা দেশে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে অফিস যেগুলো ছিল, কার্যালয় যেগুলো ছিল, সেগুলোই তোমরা দখল করতে পারোনি, দখলে নিতে পারোনি। তো এই 4-5 লাখ লোক তোমরা কি করে আসবে? তো এটি একটি ভালো কথা বলেছেন। তাতে বোঝা যায় যে শেখ হাসিনার ভিতরে কিছুটা ম্যাচুরিটি এসেছে। সেই সাথে বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলমান আছে, বর্তমান যে প্রেক্ষাপটটা আছে, সেটি উনি তিলে তিলে হয়তো অনুভব করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন, বিধায়ী তিনি তার দলের এই নেতাকর্মীদেরকে আজ এই কথাটি বলেছেন। এবার আসা যাক যে কথা দিয়ে আসলে শুরু করেছিলাম, যে শেখ হাসিনার জন্য আজ আরো একটি দুঃসংবাদ তৈরি হলো। বাংলাদেশের পত্রপত্রিকাতে এই খবরটি যেভাবে প্রকাশ হয়েছে, আমি ঠিক একইভাবে আপনাদের সামনে বিষয়টি উপস্থাপন করবার চেষ্টা করছি। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত প্রতিবেদন জমা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই 2024 গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। এমনটা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ বুধবার 2 এপ্রিল 2025 যমুনা টেলিভিশনকে এ তথ্য জানান তিনি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনো শেখ হাসিনা সরাসরি, কখনো তিনি অর্থাৎ শেখ হাসিনা টেলিফোন সহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিত করেন। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন শেখ হাসিনা। আইনের ভাষায় এ হত্যার সুপেরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিস শেখ হাসিনার। তিনি আরও বলেন, খসড়া প্রতিবেদনটি এখন প্রসিকিউশনের হাতে রয়েছে। প্রতিবেদনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে গণহত্যা
চালানোর অজস্র প্রমাণ উঠে এসেছে। শিগগিরই চূড়ান্ত প্রতিবেদনে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। প্রসঙ্গত, গত 17 অক্টোবর 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনের চেষ্টা ও গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ছিল আজকের শেখ হাসিনার জন্য বড় রকমের একটি দুঃসংবাদ। এখানে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি, এটি আপনারা জানেন যে মাত্র কয়েকদিন আগেই বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব। তিনি বাংলাদেশে চট্টগ্রামে গিয়েছেন। ওখানে যে শরণার্থীরা রয়েছে, অর্থাৎ মিয়ানমার থেকে আসা যারা শরণার্থী আছে, তাদের ভিজিট করেছেন। তখন তিনিও বলেছেন, জাতিসংঘের একটি রিপোর্ট এরকমটা, যে পৃথিবীর সমস্ত বর্বরতাকে হার মানিয়েছে বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোরতা, বর্বরতা। তো এটিতে আপনারা কি বুঝলেন? মানে ওদিকে জাতিসংঘেও যে রিপোর্ট গিয়েছে, সেখানেও যে এই কাগজপত্র রেডি হচ্ছে, তাকে যে শাস্তির মুখোমুখি হতে হবে, সেখানেও তিনি পার পাবেন না। মানে কঠিন অবস্থা। আর কিছুক্ষণ আগে আপনাদের সম্প্রতি যে ভোলায় কথা বলার সময় তিনি যেভাবে তার কণ্ঠ প্রতিরোধ হয়ে আসছিল, কাঁপছিল, তারপর কিছুটা নিস্তেজ মনে হচ্ছিল, ভীতি কাজ করছে তার ভেতরে, এরকমটা তার কণ্ঠস্বরে আজ পাওয়া গেল। এরকমটা কিন্তু আগে পাওয়া যায়নি। তো দিন যত আসলে গড়াচ্ছে যাচ্ছে, শেখ হাসিনা নিস্তেজ হয়ে যাচ্ছে। এটি হচ্ছে স্বাভাবিক। তার মনোবল সব দিক দিয়েই ভেঙে ভেতরে ভেতরে চুরমার হয়ে যাচ্ছে। ভেতরে ভেতরে শেখ হাসিনা আসলে শেষ হয়ে যাচ্ছেন। তো এখন এরকম অবস্থায় এই 80 বছরের কাছাকাছি একজন মানুষের বয়স, সে কতক্ষণ আসলে টিকে থাকতে পারবে, এটি হচ্ছে এখন একটা বিষয়। তো দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।